হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমানে কিন্তু শর্ট রিঅ্যাকশন ভিডিও খুবই জনপ্রিয়। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি যদি সেখানে ভিডিও দেখতে যান, তাহলে কিন্তু সেখানে রিঅ্যাকশন ভিডিও আপনি পেয়ে যাবেন। রিঅ্যাকশন ভিডিও কিন্তু এক কথায় এখন বর্তমানে খুবই জনপ্রিয়। আপনিও যদি চিন্তা করে থাকেন শর্ট রিঅ্যাকশন ভিডিও বানাবেন, তাহলে আজকের ভিডিওটা দেখলে আপনি শর্ট রিঅ্যাকশন ভিডিও বানানোর এডিটিং সম্পূর্ণ শিখতে পারবেন। জাস্ট 2 মিনিটে আপনি শর্ট রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো আমি মোবাইল স্ক্রিনে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর মূল ভিডিওটা শুরু করার আগে আরেকটি বিষয় আলোচনা করে নিতে চাই, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তো অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আকর্ষণীয় রিঅ্যাকশন ভিডিও তৈরি করার জন্য প্রথমত আপনাদের তিনটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দ্বিতীয় হচ্ছে গিয়ে অন্যের একটি ভিডিও, মানে আপনি যে ভিডিওতে রিঅ্যাকশন দিবেন সেই ভিডিওটা আপনি সংগ্রহ করে আপনার গ্যালারিতে রাখবেন। তৃতীয় হচ্ছে আপনি রিঅ্যাকশন দিচ্ছেন এমন একটি ভিডিও আপনি ধারণ করে নেবেন, সেটা আপনার গ্যালারিতে থাকতে হবে। তাহলে আপনি খুব সহজেই রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে পারেন। তো এখন আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে কীভাবে এডিটিং করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে প্লাস আইকন রয়েছে, নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। তো প্রথমে অ্যাড করবেন যে ভিডিওতে আপনি রিঅ্যাকশন দিবেন, মানে অন্য একটি ভিডিও বা কোনো কিছু একটা ভিডিও আপনি আপনার গ্যালারিতে সংরক্ষণ করছেন, সেটা প্রথমে অ্যাড করবেন। তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে মানে এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিক থেকে অ্যাড করবেন। অ্যাডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই ভিডিওটা এখানে চলে আসছে। তো তার শেষের দিকে দেখতে পাবেন একটি ক্যাপকাটের একটি ছোট ক্লিপ রয়েছে, এটার উপর ক্লিক করবেন। নিচের দিক থেকে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো এখন কিন্তু আমাদের এখানে সেই ভিডিও ক্লিপটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা রিঅ্যাকশন দিয়েছি এমন একটি যে ভিডিও রয়েছে সেই ক্লিপটা এর উপরে অ্যাড করব। তার জন্য নিচের দিক থেকে ওভারলে আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আবারও আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি রিঅ্যাকশন দিচ্ছেন এমন একটি ভিডিও এখান থেকে আগে থেকে রাখতে বলছিলাম, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচের দিক থেকে অ্যাড আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনি এই ভিডিওটা আপনার মন মতো করে ছোট বড় করে কাস্টমাইজ করে যেখানে দিলে মনে করবেন ভালো লাগবে, সেখানে আপনি জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। এখন কিন্তু আমাদের ভিডিওর কাজটা প্রায় শেষের দিকে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে দুটি লেয়ার রয়েছে। তো নিচের লেয়ারটা একটু বড় রয়েছে, তো আমরা নিচের লেয়ারটা একটু কাট করে ডিলিট করে দেব। তার জন্য এখান থেকে আপনি এই যে মাঝখানে যে বারটি নিয়ে আসছেন, এখানে জাস্ট আপনার ভিডিওর ক্লিপটা নিয়ে আসবেন। নিচের দিক থেকে কাট আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, তারপর ডিলিটে প্রেস করবেন। সেই ভিডিওটা এখান থেকে অতিরিক্ত অংশগুলো ডিলিট হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের রিঅ্যাকশন ভিডিও প্রায় কমপ্লিট। তো আপনারা চাইলে এখান থেকে আরও কাজ করতে পারেন। নিচের দিকে অ্যাডজাস্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনাদের মন মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নিলেন। অ্যাডজাস্ট করলে আপনাদের ভিডিওটা আরও একটু ভালো হবে। তো আমি আর দেখাচ্ছি না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে আপনাদের মন মতো করে নেবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনাদের মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর মোটামুটি আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। এখন আপনারা সিম্পলি এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে।